কারোর সাথে সারা জীবন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে জরুরি হলো তাকে সম্মান করতে পারা। সম্মান এমন একটা জিনিস যা দিয়ে মানুষকে সারা জীবন আগলে রাখা যায়। তীব্র ভালোবাসার সম্পর্কেও বিচ্ছেদ হয় শুধু পরস্পরের প্রতি সম্মান থাকে না বলে, কিংবা সম্মানটা ধরে রাখতে পারে না বলে। কিছুদিন আগে একটা লাইভ দেখেছিলাম। উনি তার বক্তব্যে বলেছিলেন, আমি যে মানুষটার সাথে আছি তার পরিবার আমাকে রেসপেক্ট করে না, তার বন্ধুবান্ধব আমাকে রেসপেক্ট করে না, এমনকি সে নিজেও আমাকে মন থেকে পছন্দ করে না, শুধু বলার জন্য বলে। উনি সত্যি নাকি মিথ্যা বলে তার পার্থক্যতে আমি যাচ্ছি না, কিন্তু আমাদের চারপাশে এমন হাজারো সম্পর্ক আছে যেখানে একে অপরের প্রতি কোনো সম্মান নেই। সম্মান না থাকার কারণে কত শত বিচ্ছেদের ঘটনা ঘটে। পৃথিবীতে সবচেয়ে দামি উপহার হলো সম্মান। সবচেয়ে সুন্দর মানসিকতা এবং ভালোবাসার অন্যকে সম্মান প্রদর্শনের মাধ্যমেই ফুটে ওঠে। কথায়, ব্যবহারে, বোঝাপড়া, বন্ধুত্বে, ভালোবাসায়, সর্বক্ষেত্রে পরস্পরকে সম্মান করতে পারাটা ভীষণ জরুরি। কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে সেই শিক্ষাটা পেতে হয়, যেটা অনেকের মাঝে থাকে না। আগে অন্যকে সম্মান করতে শিখুন, দেখবেন পৃথিবীর সবথেকে খারাপ মানুষটার কাছ থেকেও আপনি সম্মান পাবেন। আর যদি সম্মান নাও পান, তাতেও কিছু আসে যায় না। আপনি মানুষকে সম্মান করতে পারেন, এটাই আপনার সবচেয়ে সুন্দর যোগ্যতা। কিছু জিনিস চাইলেও কখনো পাবেন না। পাবেন না মানে পাবেন না, এটাই জগতের সরল স্বীকারোক্তি। আর যা পাননি তা কখনোই আপনার ছিল না, কারণ দুনিয়ার সব আয়োজন তো আর আপনার জন্য নয়। বয়স বাড়ার সাথে সাথে মানুষ চিনতে হবে, কারণ মানুষ চিনতে পারাটা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা। কারো চোখে আপনি আজকে ভালো, কালকে খারাপ কেন? অমুকে আপনার সমালোচনা করলে কেমন লাগবে বলুন? এইসব প্রশ্নগুলোকে কানের পাশে দিয়ে চলে যেতে দিন, কারণ নিমন্ত্রণের খামে আপনার নাম আসলো না কেন? কারো ট্যুরের বিকল্পনায় আপনাকে রাখিনি কেন? কেউ হুট করে হারিয়ে গেল কেন? সে এমনটা করতে পারলো কিভাবে? কারো আচরণ এতটা পরিবর্তন হয় কি করে? এসব প্রশ্ন করা ইগনোর করুন। এত সব প্রশ্ন সময়ে অসময়ে করাটা বোকামি, এসবে নিজেকে জড়ানো পাগলামি। যে লিস্টের নামে রিকোয়েস্ট করে উঠাতে হবে, সেই লিস্টের নাম না থাকাটাই বেটার। যে পরিকল্পনায় আপনাকে রাখা হয় না, সে পরিকল্পনায় আড়ি পাতাটাও ঠিক না। আপনাকে বুঝতে হবে